স্বাগতম সকলকে জ্ঞান বাংলাতে, যেখানে জ্ঞানের পরিধি সিলেবাস বহির্ভূত, একদম যেখানে সিলেবাসের কোনো বেড়াজাল নেই, যেখানে আমাদের এক্সপ্লোরেশন অনেকটা বেশি, অনেকটা স্বাধীন। আর এই টেক্সট বুকের জ্ঞান বাংলায় তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। একটা তথ্য যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, ৬,৬৮৮ কোম্পানির বাংলা বিদায় ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত। চমকে দেওয়ার মতো তথ্য, শিউরে ওঠার মতো তথ্য। আবার বলছি, ভিডিওটার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, শুধু তথ্যভিত্তিক ভিডিও, যেটা আমাদেরকে ভাবা উচিত কি ঘটছে বা কি ঘটতে পারে বা কি ঘটে চলেছে। রাজ্যসভার একটি পরিসংখ্যান আমি এই মুহূর্তে তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছ দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা আর্টিকেল। মিনিস্টার অফ স্টেট ফর কর্পোরেট অ্যাফেয়ার্স, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে হর্ষ মালহোত্রা said the Rajya Sabha that between April 1, 2011 অর্থাৎ 2011 এপ্রিলের 1 তারিখ থেকে অ্যান্ড মার্চ 31, 2025 মানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ার 25 পর্যন্ত ৬,৬৮৮ কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য রাজ্যে নিয়ে গেছে। এবার এর কারণ কি ওয়েস্ট বেঙ্গলে থাকা যায় না বা ওয়েস্ট বেঙ্গলে থাকেনি, হয়তো অনেক কারণ হতে পারে। তো সব থেকে বড় কথা, ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ এই বাংলা থেকে ৬,৬৮৮ কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস তারা বিভিন্ন রাজ্যে তুলে নিয়ে গেছে। যদি আমরা আরেকটু ডিটেলে দেখি, আরেকটু পুরো বিষয়টা রাজ্যসভায় কী কী ঘটেছে সেদিন পুরোটা যদি আমরা দেখি। In last 14 years, 6,688 companies have left West Bengal. The parliament was informed on Tuesday. মঙ্গলবার জানানো হয়েছে পার্লামেন্টে 6,688টা কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে। মিনিস্টার অফ স্টেট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ Harsh Malhotra said the Rajya Sabha that between April 1, 2011 and March 31, 2025, 688 companies have relocated their registered office from West Bengal to other state. He has replying to a question from BJP MP and party's West Bengal State President Shomik Bhattacharya. It may be noted that Mamata Banerjee's government came to power in West Bengal May 2021. Armed with Union Minister reply, BJP National IT Cell head Amit Malviya took X to launch an attack to the এখানে রাজনৈতিক কথা হচ্ছে, আমি রাজনৈতিক কথায় আসছি না। যেটা পরিসংখ্যান, আবার বলছি এখানে কোনো মন গড়া তথ্য নেই, এটা একটা পরিসংখ্যান, যে পরিসংখ্যান থেকে দেখা গেছে এতগুলো কোম্পানির রেজিস্টার্ড অফিস ওয়েস্ট বেঙ্গল থেকে উঠে গেছে। সেটা বিভিন্ন সঙ্গত কারণে হতে পারে। দেখো, এটা তো আমরা প্রত্যেকে জানি, কিছু কালো সত্য থাকে, ডার্ক ট্রুথ, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো কোনো প্রাইভেট জব নেই। আমি সরকারি চাকরির কথা বলছি না এখানে, কারণ সরকারি চাকরি কখনো আলটিমেশন হতে পারে না। যদি সর্বতোভাবে ভাবি, প্র্যাকটিক্যালভাবে ভাবি, সরকারি চাকরি কোনো দিনও আলটিমেশন হয় না কোনো স্টুডেন্টের। সবাই সরকারি চাকরি পায় না। সরকারি চাকরি সবাই পেত তাহলে তো সবাই সরকারের মধ্যেই থাকতো না। একটা ডেস্টিনেশন কিন্তু প্রাইভেট জব, যেটা আমরা করছি। ভালো করে দেখো, আমরাও এই মুহূর্তে প্রাইভেট জব করছি, আমাদের হেড অফিস কিন্তু দিল্লিতে। এরকম আমাদের মতো বহু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা আছেন, যারা প্রাইভেট জব করেন। কিন্তু বিগত 10 বছরে তোমরা আমাকে বলতে পারো কোন ইন্ডাস্ট্রিতে প্রাইভেট জবের প্রচুর ওপেনিং দেখেছো? কখন তোমার মনে হয়েছে গ্র্যাজুয়েশন পাশ করার পর ওই কোম্পানিটা আমার জন্য তৈরি আছে, ওখানে এইরকম ভ্যাকেন্সি বেরোচ্ছে, আমি ঢুকবো? এখানে পরিসংখ্যান যে এটা মিথ্যে নয়, পরিসংখ্যানটা যে সত্যি সেটা তার প্রমাণ। তুমি হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আমি আমার ভাই বোন, যারা যুব ভাই বোন রয়েছে, সবাই সরকারি চাকরি পায়নি, তারা কিন্তু লড়াইটা করছে। তোমরা জানো না, যারা আমরা গ্রামে মফস্বলে থাকি, কলকাতায় যাই, দুর্গাপুর থেকে, আসানসোল থেকে, বনগাঁ থেকে, বসিরহাট থেকে কলকাতায় যায় মানুষ 10,000, 11,000 টাকার চাকরির জন্য। সারাদিন সকাল ভোর 5টায় রওনা দিয়ে রাত 9টায় ফিরে পরের দিন ভোর 5টায় বেরিয়ে যাওয়া হয়। কারণ নতুন কোনো অপরচুনিটি আসেনি, ডেভেলপমেন্ট কিছু হয়নি।
যারা ছিল তারাই আছে, আইটি সেক্টর কিছু ছিল তারাই রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কারো বিপক্ষে বলছি না, কারো পক্ষে বলছি না। যে সরকারি থাকুক, যে সরকারি আসুক, কর্মসংস্থান যদি না থাকে তাহলে কিন্তু অন্যায় বাড়বে, ব্যভিচার বাড়বে। এটা কিন্তু মানতে হবে। অন্যায় ব্যভিচার কিন্তু, যদি কর্মসংস্থান তৈরি না হয়, অন্যায় ব্যভিচার বাড়বে। মানুষের পেট চলার দরকার, পেট চলার জন্য, তার পরিবার চলার জন্য সে ব্যভিচারে তোমরা বলতে পারো রিসেন্ট টাইমে কি ভয়ঙ্কর ফ্রড হয়েছে। কলকাতা থেকে হাজার হাজার অফিস উঠেছে ফ্রডের, বাইরেও হয়েছে, আমি অস্বীকার করছি না। বিহারের জামতারাতে ভরে ভরে এসব হয়েছে, আমি মানছি। ডিউ টু এই যে কর্মসংস্থান। তাহলে এই ফ্রড কি আজ থেকে 10 বছর আগে এত ফ্রড শুনেছো? শোনোনি। চলো পুরো বাকি কথাটা বলি এবারে, ঠিক আছে? যে কোথায় কোথায় কতগুলো কোম্পানি গেছে, 2000 কোন সালে কতগুলো কোম্পানি শিফট হয়েছে। 2015-16তে শিফট হয়েছে 869টা কোম্পানি, 2016-17তে 918টা, 2017-18তে 1027টা, যার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে গেছে মহারাষ্ট্রে 1308টা কোম্পানি, দিল্লিতে 1297টা, ইউপিতে 879, ছত্তিশগড়ে 511, গুজরাটে 423 এবং রাজস্থানে 333টা কোম্পানি। আরও যদি একটু দেখি আমরা, যে এটা হচ্ছে সেই রাজ্যসভার পরিসংখ্যান রিপোর্টটা, আমরা যদি একটু দেখে নিই, যে রাজ্যসভা আনসার্টেড কোয়েশ্চেন নাম্বার 21 আনসার্ড অন টুইসডে রিলোকেশন অফ কোম্পানিজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, শ্রী শ্রমিক ভট্টাচার্য উইল দ্য মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, তিনি রিপ্লাই করছেন, যে রিপ্লাই ডেটাতে তিনি বলছেন যে দ্য নাম্বার অফ কোম্পানিজ দ্যাট হ্যাভ রিলোকেটেড দেয়ার রেজিস্টার অফিস ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু আদার স্টেট ইন কান্ট্রি ডিউরিং দ্য পিরিয়ড অফ 1 এপ্রিল 2011 থেকে 31 মার্চ 2025 ইজ 6688 অ্যান্ড ফিনান্সিয়াল ইয়ার ওয়াইজ ডেটা ইজ অ্যাট অ্যানেক্সার 1। প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারের ডেটা আমি তোমাদের দেখাবো, একটু সময় দাও। ফার্দার দ্য ডিটেলস অফ ডেস্টিনেশন স্টেট of the company consequent the shifting along the categorization of unlisted and listed at annexure 2। মাঝে মাঝে উচ্চারণের সমস্যা হয়, যেমন আমি কিছু কিছু, যেমন এই যে ক্যাটাগরাইজ, এই যে ক্যাটাগরাইজেশন, এই যে আমার এখানে এসে একটু প্রবলেম আছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই, ঠিক আছে? আমার কিছু কিছু জায়গায় আটকে যায়। হ্যাঁ, ক্যাটাগরি আমিও বলতে পারি, ক্যাটাগরিরাইজেশন একটু সব সমস্যা হচ্ছে, কারণ এখানে আমার জিভের প্রবলেম, কিছু করার নেই, তার জন্য ক্ষমা করে দিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো নতুন ক্যাটাগরিতে আনলিস্টেড হয়েছে, এটা অ্যানেক্সার 2তে আছে। আমি যদি অ্যানেক্সার 1টা তোমাকে দেখাই, 2011-12 ফিনান্সিয়াল ইয়ারে 215টা কোম্পানি, 215টা 2011-12তে 215টা কোম্পানি চলে গেছে, 215টা কোম্পানি। 2012-13তে 87টা কোম্পানি, 87। 2013-14তে 384টা কোম্পানি, 2014-15তে 382টা, 2015-16তে 869টা, 16-17তে 918টা, 17-18তে 1027টা, 18-19-এ 542টা, 2019-20-তে 678টা, 2020-21-এ 306টা, 21-22-এ 273, 22-23-এ 270, 23-24-এ 371, 24-25-এ 366, মোট 6688টা কোম্পানি শিফট করে নিয়েছে তাদের লোকেশন অন্য রাজ্যে। তাহলে অ্যানেক্সার 2তে আমরা পুরো দেখতে পাবো। আন্দামান নিকোবরে চলে গেছে 9টা, আন্দামান নিকোবরে চলে গেছে 9টা, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশে 61টা, অরুণাচলে যায়নি, আসামে 263টা, বিহারে 86টা, 263টা, চণ্ডীগড়ে 18টা, ছত্তিশগড়ে 511, দাদরা নাগের হাভেলিতে 6টা, দিল্লিতে 1297টা, গোয়াতে 18টা, গুজরাটে 423টা, হরিয়ানাতে 167টা, হিমাচলে চলে গেছে 15টা, জম্মুতে 1টা, ঝাড়খণ্ডে 236টা, কর্ণাটকে 268টা, কেরালাতে 3টে, লাদাখে যায়নি, লাক্ষাদ্বীপেও যায়নি, মধ্যপ্রদেশে 186টা, মহারাষ্ট্রে 1308টা, মণিপুরে 10টা, মেঘালয়ে 10টা, ওড়িশাতে 201টা, পুদুচেরিতে যায়নি, পাঞ্জাবে চলে গেছে 33টা, রাজস্থানে 333টা, সিকিমে 161টা, তামিলনাড়ুতে
155, ত্রিপুরাতে 3টে, ইউপিতে 879, উত্তরাখণ্ডে 27। দেখো এর অনেক রকম এক্সপ্লানেশন থাকতে পারে, এর অনেক রকম এক্সপ্লানেশন আমাদের কাছে থাকতে পারে, এই কারণে চলে গেছে, ওই কারণে চলে গেছে, কিন্তু চলে গেছে। কি জন্য চলে গেছে, কেন চলে গেছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু চলে গেছে। চলে যাওয়া মানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আজকে কত ভাবো তো, কত স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক দেয়, তারপরে কত স্টুডেন্ট কলেজে ভর্তি হয়, তাদের কর্মসংস্থান চলে গেছে। এটা তোমাকে মানতে হবে, এটা কালো সত্যি কথা। আমি কোনো সরকারকে তোষামত করছি না, আমি কোনো সরকারকে তিরস্কার করছি না, কারণ আমি করতে পারি না, অ্যাজ এ টিচার আমি এটা বলতে পারি না, কিন্তু আমি পরিস্থিতিটা বলছি। এবং আমার আবেদন থাকবে এই ভিডিওটা যদি বহুদূর পর্যন্ত পৌঁছায়, যে এটাকে নেগেটিভ ওয়েতে না নিয়ে এটাকে পজিটিভ ওয়েতে, যদি কোনো সরকার পক্ষের মানুষও দেখেন, আমি সেটাই বলবো পজিটিভ ওয়েতে ভাবুন আমাদের আগামী যুবদের কি হবে। আমি অন্য রাজ্যে যেতে চাইছি না, আমি চলে যেতে চাইছি না মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে, কারণ তুমি যদি মানে কোনো ভালো কোম্পানির জব নিয়েও তুমি ব্যাঙ্গালোরে যাও, সেটাও তুমি মাইগ্রেন্ট ওয়ার্কার। আমিও কাজ করছি, আমিও ওয়ার্কার, কারণ আমিও 1 মেকে আমার কাছে শ্রম দিবস মনে করি। তো এটাই বলছি, আবেদন থাকলো এটা, যে কর্মসংস্থান সৃষ্টি না করলে কিন্তু দুর্নীতি বাড়বে, দুর্নীতি বাড়লে অন্যায় বাড়লে, অন্যায় বাড়লে অপরাধ বাড়বে, আর অপরাধ বাড়লে সমাজ কিন্তু এমনি আমরা অনেক পিছিয়ে যাচ্ছে এই ইনস্টা রিলস, ফেসবুক রিলস আর ইউটিউব রিলসের চক্করে। এই ছিল পরিসংখ্যান, যেটা রাজ্যসভায় উঠে এসছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওগুলো, তথ্যগুলো যদি মনে হয় তথ্যভিত্তিক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই রকম তথ্যভিত্তিক ভিডিও আমরা খুব শীঘ্রই প্রতিদিন চেষ্টা করব অন্তত একটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। অবশ্যই চ্যানেলটাতে বারবার ফিরে এসো, সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে রেখো, যাতে তথ্যভিত্তিক ভিডিও তোমার কাছে বাংলায়, তোমার ভাষায়, জ্ঞান বাংলার মাধ্যমে তোমার কাছে পৌঁছে যায়। জয় হিন্দ।